দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। 3 ডিসেম্বর সকাল 6টার ঠিক পরে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিচ্ছেদ্য নাম। একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং অনুসারীদের কাছে দেশনেত্রী ও মাদার অফ ডেমোক্রেসি। প্রায় 4 দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেখেছেন ক্ষমতার শীর্ষবিন্দু, আবার মোকাবেলা করেছেন কারাবাস, গৃহবন্ধিত্ব এবং চরম শারীরিক অসুস্থতা। সেনাশাসক হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে বেগম জিয়ার যাত্রা শুরু। 80 দশক জুড়ে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দেন 7 দলীয় জোটের। আওয়ামী লীগ, জামায়াত ও বাম দলগুলো তখন তার সাথে রাজপথে ছিল। আপোষহীন ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে। 1986 সালের নির্বাচনে আওয়ামী লীগ, জামায়াত ও অন্যান্য দল গেলেও তিনি যাননি। এই অনমনীয় মনোভাবের কারণেই তাকে আপোষহীন নেত্রী উপাধিতে ভূষিত করা হয়। তার নেতৃত্বে 1990 সালের গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন ঘটে, যা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক মাইলফলক। 1991 সালের সাধারণ নির্বাচনে বিএনপির জয়ের মধ্য দিয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং একই সাথে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার প্রথম মেয়াদে বাংলাদেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন ঘটে। 1996 সালে তিনি একপাক্ষিক নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বিরোধী দলের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার প্রচলন ঘটিয়ে পদত্যাগ করে নতুন নির্বাচন দেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত বিরোধী দলের নেতা হিসেবে খালেদা জিয়া তৎকালীন হাসিনা সরকারের ইসলাম বিরোধী ও ভারতের কাছে নতি স্বীকারমূলক বিভিন্ন চুক্তি ও আইন ঠেকিয়েছেন। 2001 সালে 4 দলীয় জোটের নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এই মেয়াদেও সন্ত্রাস দমন, দুর্নীতি হ্রাস, রেমিটেন্স বৃদ্ধি ঘটলেও সার্বিক সরকার বেশ কিছু বদনামের ভাগিদারও হয়। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয় 2007 সালের 1/11 পট পরিবর্তনের পর এবং পরবর্তীতে 2009 সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে। 1/11 অবৈধ তত্ত্বাবধায়ক সরকার -2 ফর্মুলা নিলে আপোষহীন এই নেত্রী কোনো অবস্থাতেই দেশ ত্যাগ না করলে সেই ফর্মুলা ব্যর্থ হয়। এরপর কারাবন্দী হয়েও কোনো আপোষে যাননি তিনি। অন্যদিকে অবৈধ সরকারের সাথে আপোষ করে শেখ হাসিনা ক্ষমতায় এসে তৈরি করেন ফ্যাসিবাদ। দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশের প্রায় সকল রাজনৈতিক দল, আলেমদের এবং সাধারণ জনগণের নেতৃত্ব দেওয়ার পর 2018 সালের 8 ফেব্রুয়ারি মিথ্যা দুর্নীতি মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে এ সাজা বাড়িয়ে 10 বছর করা হয়। পুরান ঢাকার নাজিবউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দী হিসেবে তাকে রাখা হয়। এই সময়টি ছিল তার জন্য চরম মানসিক ও শারীরিক যন্ত্রণার। কারাগারে থাকাকালীন তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতায় আক্রান্ত হন। পরিবারের পক্ষ থেকে বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করা হলেও তৎকালীন সরকার তা নাকচ করে দেয়। 2020 সালে কোভিডের সময় শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেওয়া হলেও তিনি কার্যত গুলশানের বাসভবনে গৃহবন্দী ছিলেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট তিনি পূর্ণ মুক্তি লাভ করেন। দীর্ঘ 6 বছরের বন্দী দশা ও বাধা নিষেধের অবসান ঘটলেও ফ্যাসিবাদী শাসনের এই দিনগুলো তার শরীর ও মনে গভীর ক্ষত তৈরি করেছে। সেই ক্ষত অবশেষে তার মৃত্যু ডেকে আনল। সামগ্রিকভাবে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক ধ্রুবতারা। তিনি যেমন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন, তেমনি রাষ্ট্র পরিচালনায় রেখে গেছেন উল্লেখযোগ্য অবদান। আবার তার শাসনামলে ব্যর্থতা ও বিতর্কগুলো ইতিহাসের অংশ। ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট হয়ে তিনি যেভাবে টিকে ছিলেন তা তার চরিত্রের দৃঢ়তারই প্রমাণ। আজ এই সময়ে দাঁড়িয়েও তিনি বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় এবং কোটি মানুষের আবেগের কেন্দ্রবিন্দু।